বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র লাভা নিয়ে। ওয়েলকাম বন্ধুরা, সকাল সকাল গুড মর্নিং জানাই আর জানিয়ে তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর ঋষভ থেকে বেরিয়েছি। ঋষভে অনেক অনেক ভালো স্মৃতি রেখে আসলাম আর সাথে কিছু নিয়েও আসলাম। ঋষভ থেকে বেরিয়েছি, এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাভা। বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র লাভা নিয়ে, লাভার মনাস্ট্রি, লাভার ঝাড়ি, লাভার পাইন বন আর লাভার ভিউ পয়েন্ট, এই সব নিয়ে আজকের ব্লগটা লাভা স্পেশাল। বন্ধুরা, লাভা রেঞ্জ আর বা লাভা লোলেগাঁও রেঞ্জে কিন্তু এইরকম পাইন বনের ছড়াছড়ি, ঠিক আছে। যাওয়ার রাস্তাটাও কিন্তু মাঝে মধ্যে লাভা থেকে লোলেগাঁও যাওয়ার রাস্তা এরকম পাইন বনের ভেতর থেকে, এবং এতটাই গভীর বন যেখানে কিন্তু সূর্যের আলো পুরোপুরি ঢোকে না। বন্ধুরা, জানিয়ে রাখি, তোমরা যদি লাভাতে যাও, মানে ঋষভ থেকে লাভা যাওয়ার রাস্তা, একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে লেখা রয়েছে আই লাভ লাভা, সেটা আমি যাব এখনই। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি উঠে গেছে, এইখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা করে টিকিট। সেখানে তুই পায়ে হেঁটে পাইন বনটা ঘুরতে পারো, মানে ছবি তুলতে পারো, রিলস বানাতে পারো, যাই করতে পারো। এই দেখো ওনারা নামছেন, এইখানে উঠে সবুজ ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে উঠে তুমি এই চত্বরটা ঘুরতে পারো পাইন বনের ভেতর। এবার চলে এসো আমার সাথে, আমি তোমাদের দেখাই হচ্ছে ভিউ পয়েন্টটা যেখানে লেখা রয়েছে আই লাভ লাভা। তোমরা হয়তো অনেকেই জানো, তবু আমি বলি যে ঋতুপর্ণ ঘোষের তিতলি সিনেমার শুটিং কিন্তু এই লাভা লোলেগাঁও রেঞ্জে হয়েছিল, সে রাস্তাতে, এবং তার স্টারকাস্ট ছিল হচ্ছে মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন আর কঙ্কনা সেন শর্মা। তার থেকেও বড় কথা, সেই সিনেমার গানগুলো কিন্তু সুপার হিট ছিল, এবং একটা গান বললে তো তোমরা এখনই মনে করতে পারবে আরে ওই গানটা, সেটা ছিল কিন্তু শ্রীজাতর লেখা আর শ্রীকান্ত আচার্য মানে শ্রীকান্ত দার গাওয়া, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হয়। বন্ধুরা, আমি জানি না এই লাভ কনসেপ্ট কোথায় প্রথম শুরু হয়েছিল। এখন তো কলকাতাতে ওয়ার্ডেও লেখা থাকে আই লাভ 32 নম্বর ওয়ার্ড। ব্যাপারটা এতটাই সহজ হয়ে গেছে, আর প্রত্যেক জায়গাতেই এরকম একটা ভিউ পয়েন্ট থাকে যেখানে লেখা থাকে আই লাভ দার্জিলিং বা আই লাভ কালিম্পং। আর দেখো, এটা হচ্ছে আই লাভ লাভা। অতএব এখানে এসে কিন্তু তোমরা এখানে ছবি না তুললে মনে হবে লাভা ঘোরাটাই জানি অসম্পূর্ণ। আমরা লাভাতে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ যথেষ্ট কনজাস্টেড, আর পরপর কিন্তু সব হোটেল। একসময় মানুষজন কিন্তু লাভা থেকে লোলেগাঁও চলে যেত, এখন কিন্তু লোলেগাঁও ক্রিজটা অনেকটা কমে গেছে। আর তোমাদের জানিয়ে রাখি, লোলেগাঁওর মেন আকর্ষণ ছিল লোলেগাঁওর ফরেস্টের ভেতর ক্যানোপি ছিল। ক্যানোপি মানে গাছে ঝুলন্ত ব্রিজ, সেটা খুব সম্ভবত আমফানের ঝড়ে নষ্ট হয়ে যায়, তারপর আর ওটা নতুন করে করা হয় না, আর সে কারণে লোলেগাঁও ক্রেজও অনেক কমে গেছে। আর এই মুহূর্তে আমরা একদম প্রপার লাভাতে, আমরা যাব হচ্ছে এখন লাভা মনাস্ট্রিতে। অবশেষে লাভা মনাস্ট্রি, অর্থাৎ লাভার মূল আকর্ষণ যেটা, সেই লাভা মনাস্ট্রিতে এসে পড়েছি। এই হচ্ছে এন্ট্রান্স লাভা মনাস্ট্রির। শুরুতেই এখানে লেখা রয়েছে, এটা না আমার পক্ষে উচ্চারণ করা খুব কঠিন, কাগু তেকচেন লিং মনাস্ট্রি ভিজিটিং আওয়ার্স সকাল 5টা 30 থেকে বিকেল 5টা 30। আর এখানে কিছু লেখা রয়েছে ডু অর নট ডু,
মানে করতে হবে, যেগুলো রেসপেক্ট করতে হবে, মন্দিরের রুলসকে অলওয়েজ সাইলেন্স মেনটেন করতে হবে, ডাস্টবিন ইউজ করতে হবে। আর যেগুলো করা বারণ সেটা হচ্ছে স্মোকিং আর ড্রিঙ্কিং, অ্যালকোহল একদম বারণ, দৌড়ানো বারণ, যেখানে সেখানে নোংরা করা বারণ। আর এই দিকে হচ্ছে এন্ট্রান্স, এদিক থেকে আমরা এগিয়ে যাব এবার লাভা মনাস্ট্রির দিকে। লাভার কিন্তু মূল আকর্ষণই লাভার মনাস্ট্রি। মেকপিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চৌকোনো সব বাক্সে, যেথায় যেমন থাকছে। মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে। এখন লাভা মনাস্ট্রির দিকে, এক পাশে পাইন বন, আর এই যে রাস্তা, এই রাস্তাটা এগিয়ে গেছে সোজা লাভা মনাস্ট্রির দিকে। লাভার মূল আকর্ষণ লাভা মনাস্ট্রি, আর সেই মনাস্ট্রি এখন আমার চোখের সামনে। বন্ধুরা, তোমরা রয়েছো তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আর তুষারের সাথে থেকে তোমরা ঘুরছো লাভাতে। আমি এর আগে যখন লাভাতে এসেছি তখনও লাভা মনাস্ট্রিতে এসেছি। লাভা মনাস্ট্রি কিন্তু এখানকার সব থেকে বড় মনাস্ট্রি। আর মনাস্ট্রি কী জিনিস সেটা নিয়ে হয়তো বলতে লাগে না তোমাদের, কারণ বৌদ্ধ ধর্মের এক অন্য জিনিস হচ্ছে লাভা মনাস্ট্রি। আর এই মুহূর্তে আমার একদম চোখের সামনে লাভা মনাস্ট্রি। মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেকপিওনের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি। সেথায় এসে মেকপিওনের সমস্ত ব্যাগ খালি। মেকপিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মনাস্ট্রিগুলোতে আসলে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। মনে হয় নাগরিক স্বাচ্ছন্দ্য, সেলফোন, ব্যাংক ব্যালেন্স, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সব কিছুর বাইরেও আলাদা একটা জগৎ আছে। আর এই জগতে শুধু ঈশ্বর আর আমরা। মনাস্ট্রি থেকে পাখির চোখে দেখা যাচ্ছে লাভা প্লেগ্রাউন্ড, যেটা দেখতে পাচ্ছ ওটা লাভা প্লেগ্রাউন্ড। আর এদিকে লাভা শহর। এখন যেহেতু বসন্তকাল, তাই ফুলে ভরে রয়েছে গাছগুলো। আর এই পাখিগুলো, ওরা তো বসন্তের দূত।
এই হচ্ছে লাভা আর এই হচ্ছে লাভা মনাস্ট্রি। খুব ছোট্ট একটা ব্লগে আমি তোমাদের দেখালাম লাভা পাইনবন, লাভা ভিউ পয়েন্ট, যেখানে রয়েছে আই লাভ লাভা আর লাভা মনাস্ট্রি, লাভা শহর। বন্ধুরা, নর্থ বেঙ্গল আসলে যদি সময় পাও তাহলে অবশ্যই, যদি ঋষভ আসো তাহলে লাভাকে সাথে রাখবে, ভালো লাগবে। খুব বেশি সময় লাভাকে দেওয়ার দরকার নেই। আমি সাজেস্ট করবো যে যদি থাকতেই হয় তাহলে ঋষভে থাকো, কোলাখামে থাকো, ওখান থেকে কিছুটা সময় বের করে গাড়ি নিয়ে লাভা আর কালিম্পংয়ের যা দেখবার রয়েছে, অর্থাৎ হনুমান টপ, ডেলো পাহাড়, এগুলো সব দেখে নিয়ে দেন আবার ঋষভে ফেরত যেতে পারো। বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দিই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নর্থ বেঙ্গল বেড়াতে এসো। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই এই লাভা মনাস্ট্রিতেই তৈরি হয় তুষার টপ।